সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 2026 সালের গণিত বইয়ের 60 পৃষ্ঠা সমাধান দেওয়া হবে। আশা করি ভালো লাগবে। তো 60 পৃষ্ঠার প্রথমেই একটা কাজ দেওয়া আছে। কাজটা হচ্ছে তিনে এক সমস্ত 3-2 যোগ 8-5 বিয়োগ 1 সমস্ত 6-1 কিভাবে হিসাব করবো তা চিন্তা করি। তো আমি গত ভিডিওতে দিয়েছিলাম যে এই যে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলার একটা নিয়ম আছে। মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে অপূরিত ভগ্নাংশে প্রথমে পরিণত করতে হবে, তারপর সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে, তারপরে হিসাব করে যে ফলটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফাইনালি যে ফল সেটা লিখতে হবে। তো এখানে যে অঙ্কটা আছে সেগুলো প্রথমে মিশ্র ভগ্নাংশ আছে এইটা আর এইটা। তো মিশ্র ভগ্নাংশকে অপূরিত ভগ্নাংশ করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, এই যে পূর্ণ সংখ্যা থাকে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ হয়, আর উপরে যেটা থাকবে লব, এই লবটা যোগ করতে হবে। তাহলে 3 অক্ষে 3 আর 2 5, উপরে হবে 5 আর হর এখানে যা আছে তাই থাকবে। আর এখানে তো প্রকৃত ভগ্নাংশই আছে, এটা কিছু করার দরকার নাই। 8-5 আর আছে হচ্ছে এখানে 6 অক্ষে 6 আর 1 7, এটা হবে 7 আর এটা হবে 6। তারপর সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা হর সমান হবে। অর্থাৎ এখানে এটা হর আছে 3 আর এটা হচ্ছে 8, এটা 6। তো এই তিনটা ভগ্নাংশের লসাগু বের করতে হবে। তো লসাগুটা আমরা এভাবে বের করতে পারি যে 3, 8, 6, এটা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 2 দিয়ে দিলে এখানে 3 এ 3, 4 2 গুণে 8, 3 2 গুণে 6, আবার 3 দেওয়া যায় 1 4 1। এখন 3 4 12, 12 গুণে 24, প্রত্যেকটার হরে 24 লিখলাম। এখন এই হরকে এটার হর দ্বারা ভাগ দিতে হবে। 3 দেয়া 24 ভাগ দিলে 3 8 24, তাহলে কত হলো 8, 5 8 40। আর এই 8 দ্বারা এটারে ভাগ দিতে হবে 3, 3 8 24, 3 5 15। আবার এই 6 দ্বারা এটার ভাগ দিলে 4 6 24, 4 4 7 28। এখন এই যে ভগ্নাংশ হিসাব করতে হবে, এখানে আমরা প্রত্যেকটা ভগ্নাংশে হর যেহেতু 24 24 24, তাহলে একটা হর বসাবো 24। তারপর এটা আসলে খাতায় করে দেখালে ভালো হতো। আর যাই হোক, এখানে যা যা আছে তাই, শুধু মাঝখানে চিহ্নগুলো যা যা আছে তাই। তাহলে এখানে হয়তো এতটুকু ঘরে আটবে না, আমি পাশে লিখে দেখাচ্ছি যে জিনিসটা এরকম হবে যে 24 আর এটা হবে 40 যোগ 15 বিয়োগ হচ্ছে 28। তাহলে এই দুইটা যোগ করতে হবে আগে। তো এই দুইটা যোগ করলে কত হয় 5, আর হাতে নাই 4 রেখে 5 55 বিয়োগ হচ্ছে এই 28, আর নিচে যা আছে তাই। তো এখন 24 আর উপরে 55 থেকে 28 যদি বিয়োগ করা হয়, 28 কত হলে 15 হবে, 7 হলে হাতের হলো কত 1 2 3 আছে, কত হলে এই 5 হবে, 2 হলে 27। এখন আবার এটা যদি কাটাকাটি করি 3 দিয়ে 3 9 7, 3 8 24, তাহলে এখানে হলো 8-9। এটা আবার মিশ্র ভগ্নাংশ করা যায় 1 সমস্ত 8-1, অর্থাৎ 8 অক্ষে 8 আর 1 9, উপরে 9 নিচে 8। এইটাই হচ্ছে সমাধান। এখানে হিসাব করি, 3টা অঙ্ক আছে 1 2 3, এই 3টা অঙ্ক আমাদের সমাধান করতে হবে। তো এই অঙ্ক 3টা আমি খাতায় করে দেখাচ্ছি। অঙ্কগুলো এরকম আছে, 3 এর 1, 1 সমস্ত 9 এর 2 যোগ হচ্ছে 6 এর 1। প্রথমে এটা কি করতে হবে, সমস্ত ভাঙাতে হবে। 3 এর 1 এখানে সমস্ত নাই যা আছে তাই, যোগ 9 আর 2 11/9 যোগ 6
এখন আমাদের নিচে যা আছে তিনটার লসাগু বের করতে হবে, 3 9 আর হচ্ছে 6। প্রথমে 2 3 দিয়ে দিই, 3 একে 3 3 তিরিখে 9 3 দুগুণে 6 আর যায় না, তাহলে 3 তিরিখে 9 9 দুগুণে 18। 18 3 দিয়ে 18 ভাগ করলে 6 6 একে 6 9 দিয়ে 18 ভাগ করলে 2 11 দুগুণে 22। আবার 18 6 দিয়ে 18 ভাগ করলে 3 3 একে 3। এই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। এরপরে যেহেতু তিনটারই হর এক, তাহলে আমরা একটা হর লিখবো আর উপরে যা আছে তাই 6 যোগ 22 যোগ 3। তো এখানে নিচে যা আছে তাই এটা যোগ করলে 6 3 9 আর 22 31। তো এটা তো কাটাকাটি যায় না, সেটা মৌলিক সংখ্যা। এখন এই ভাগ করে মিশ্র ভগ্নাংশ করে দিতে হবে, যেহেতু 18 ছোট 31 বড়, 18 31-এর মধ্যে যায় একবার, তাহলে নিচে 18ই হলো, তাহলে 31 হইতে লাগে কত 18 13। এটাই হচ্ছে উত্তর। এবার 2 নম্বর, 2 দুগুণে 4 আর 1 5, এই দুটো গুণ করে এটা যোগ, 5-এর 2 6-এর 1 9-এর 1, এটা শুধু বিয়োগ চিহ্ন আছে, এটা একটা ব্যতিক্রম। এখন 2 6 9 লসাগু করতে হবে, 2 6 9, তাহলে 2 টা দিলে 1 3 আর 9 এখানে আবার 3 টা দিলে 1 1 3 3 তিরিখে 9 9 দুগুণে 18। তো লসাগু কত 18। 2 দিয়ে 18 ভাগ দিলে 9 9 দুগুণে 18 5 9 45 বিয়োগ 6 দিয়ে ভাগ দিলে 4 6 দিয়ে 3 6 আর 3 অক্ষে 3 বিয়োগ 9 দিয়ে ভাগ দিলে 2 2 অক্ষে 2। এখন এই 18 নম্বর আর এই 45-তে 3 গেলে 42, 42-তে 2 গেলে 40। এখন এটা যদি কাটাকাটি করি তাহলে কত হয়, 9 দুগুণে 18 20 দুগুণে 40, তাহলে 9 এর 20। এখন এটা উপরেটা যেহেতু বড়, তাহলে এটা মিশ্র করতে হবে। 9 যায় 2 বার, 9 দুগুণে 18 আর 18 আর 2 20। এখন এখানে আমাদের যদি কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি করে ভবিষ্যৎ আকারে প্রকাশ করে দিতে হবে। এবং উপরের লব যদি বড় হয় ভবিষ্যৎ আকারে প্রকাশ করার পর, তাহলে এই এই পুরো সংখ্যাটাকে মিশ্র ভগ্নাংশ করে দিতে হবে, অর্থাৎ লব যদি বড় হয় সেক্ষেত্রে। আর যদি প্রকৃত ভগ্নাংশ আসে তাহলে তার আর কোনো কিছু দরকার নাই, ওইটাই হচ্ছে উত্তর। এবার 3 নম্বর মিশ্র করতে হবে, ভাঙাতে হবে। 8 আর 7 15 আর নিচে হচ্ছে 8 বিয়োগ এটা যা আছে তাই, এটাও যা আছে তাই। এখন এই 8 আর 10-এর লসাগু, 8 আর 10, 2 দিয়ে দিলে 4 4 5, আবারও 2 দিয়ে দেয় 2 2 5, আবারও 2 দিয়ে দেয় 2 1 1 5, 2 দুগুণে 4 4 দুগুণে 8 5 8 40 40 40 40। এখন 8 দিয়ে 40-এ ভাগ দিলে কত 5 5 15 75, আর 8 দিয়ে 40-এ ভাগ দিলে 5 3 5 15, 40-এ 10 দিয়ে ভাগ দিলে 4 4 অক্ষে 4। এখন তিনটা যেহেতু একই, তাহলে আমাদের একটা লিখতে হবে, এই যে উপরে যা আছে তাই, চিহ্ন যা আছে তাই তাই বসবে। এখন 75-তে 15 গেলে 60 আর 60 64 40। এখন এটা কাটাকাটি যায়, 5 8 40 8 8 64, 5-এর 8, যেহেতু 8-এর মধ্যে 5 যায় তাহলে এটা মিশ্র করতে হবে। কবার যায় একবার, 5 কত 5 5 আর কত এতে 8 লাগে 3, এটাই হচ্ছে উত্তর। এখন এখানে আরেকটা অঙ্ক আছে, 6 এর 2 যোগ 3 এর 1, এর জন্য একটি গল্প তৈরি করি। এখানে রাফি একটা গল্প বানাইছে, যে আমার গল্পটি হলো, একটি তরমুজের এত অংশ আমার বোন
আর 3/1 আমি খেয়েছি, আমরা দুইজনে মোট কত অংশ খেয়েছি, তাহলে দুইটা যোগ করতে হবে। তা আমার গল্পটা আর বলার দরকার নাই, দুইটা যোগ করে দিই। যোগটা এভাবে করবো, 6 আর 3 লসাগু হচ্ছে 6, 6 দিয়ে 6 ভাগ করলে 1, 2 অক্ষে 2, আর 3 দিয়ে 6 ভাগ করলে 2, 2 অক্ষে 2। তাহলে এখন 6, 4 কাটাকাটি করলে 2 দেয়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 2, এই যে 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 3 2, এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ, তো এটা আর কিছু করার দরকার নাই। এখানে 6-2 আর যোগ হলে 3, সরি 6-1 আর হচ্ছে বিয়োগ 9-1, এর জন্য একটি গল্প তৈরি করি। এই গল্পটা কি রকম, যে এক বোতল পানি, আমার একটি বোতল আছে। আমরা গল্পটা এরকম ভাবে লিখতে পারি যে এক বোতল পানির 6-1 অংশ থেকে 9-1 অংশ খেয়ে ফেলেছে, তাহলে কত অংশ পানি বোতলে আছে। তাহলে কি করতে হবে, দুটো বিয়োগ করতে হবে। তো এখানে এই কথাটাই বলা আছে যে বিয়োগ করে দেখা আছে। এখন এই অঙ্কটা যদি আমি খাতায় করি তাহলে এরকম হবে যে দুটার হর একই আনতে হবে। তাহলে 6 আর 9 লসাগু হলো 18, তা 18 আনতে হবে। 18 6 দিয়ে ভাগ দিলে 3, 3 বিয়োগ 18 9 দিয়ে ভাগ দিলে 2, 2 9। এখন এই সরি এটা 18। তো এখন এই দুইটাই যে তা 18 হয়েছে, 18 3 বিয়োগ 2 সমান সমান নিচে 18 উপরে 3 থেকে 2 হলো 1। এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।